মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে ব্যক্তিগত উদ্যোগে বাংলার ঐতিহ্য সংগ্রহশালা ও জ্ঞানকুঠির পাঠাগার নির্মাণ করেন তানবীর আহমেদ। গত ৩০ এপ্রিল সুলতানপুর গ্রামে এই সংগ্রহশালা ও জ্ঞানকুঠির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপু মনি এই ঐতিহ্য সংগ্রহশালা ও জ্ঞানকুঠির পাঠাগার শুভ উদ্বোধন ঘোষণা করেন। যুগের পরিবর্তনের সাথে সাথে গ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র বিলুপ্তির দ্বার প্রান্তে প্রায়। হারিকেন, হেজাক, ঢেকি, ফলক, খালই, মাথাইল, বাইন্সের নৌকা, হুক্কাসহ মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের সমাহার রয়েছে এই ঐতিহ্য সংগ্রহশালায়। বইপ্রেমীদের জন্য তৈরি করা হয়েছে জ্ঞানকুঠির পাঠাগার। এ পাঠাগারে সাজানো হয়েছে বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা বই। এই যে সংগ্রহশালা করতে পারছে, এই যে নার্সারি করতে পারছে, এই যে বাগান নিয়ে চর্চা করতে পারছে, গাছ নিয়ে চর্চা করতে পারছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দীপু মনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে তানবীর আহমেদ নিজ গ্রামে বিশ্বমানের বাগান তৈরির পাশাপাশি এই ঐতিহ্য সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ করেন। একসময় মানিকগঞ্জকে হাজারী গুড়ের জন্য যেভাবে মানুষ এক নামে চিনত, ঠিক তেমনি এই সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণকে কেন্দ্র করে সুলতানপুর গ্রামকেও সারা পৃথিবীর মানুষ চিনবে। এ বিষয়ে তানবীর আহমেদ জানান, গাছের প্রতি ভালোবাসা ও প্রকৃতির কাছাকাছি থাকার প্রয়াস নিয়ে বাগান ব্যবসা শুরু। পরবর্তীতে গ্রাম থেকে বিলুপ্ত প্রায় জিনিসপত্র সংগ্রহ করে তা বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই সংগ্রহশালা তৈরি করা হয়। এছাড়াও প্রকৃতির মাঝে বই পড়ার আনন্দই আলাদা। তাই বইপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে আনুমানিক ৭ শতাধিক বই।